নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা দত্ত, একজন সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর। আজকের আলোচনার বিষয় নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, বা যাকে বলা হয় সংক্ষেপে এনপিডি। আমরা প্রায়ই শুনি, ও তো ভীষণ নার্সিসিস্ট। কিন্তু সত্যিকারের এনপিডি একটা সিরিয়াস মানসিক স্বাস্থ্য সমস্যা, সেটা কি আমরা কেউ জানি? এবং এটা অনেকের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। তাহলে আসুন আজকের এপিসোডে জানি বিস্তারিতভাবে যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আসলে কী। তাহলে বন্ধুরা চলুন আগে জেনে নিই এনপিডি জানার আগে নার্সিসিস্ট মানে কি। কারণ অনেকেই নিজেদেরকে নার্সিসিস্ট বলে দাবি করেন এবং ইনস্টাগ্রাম ফেসবুকে বলে। তাই চলুন আগে জানি যে নার্সিসিস্ট মানে কি। নার্সিসিস্ট মানে এমন একজন ব্যক্তি যিনি নিজেকে সবসময় শ্রেষ্ঠ ভাবেন, অন্যদের থেকে বড় ভাবেন এবং সবসময় চায় মানুষ তাকে প্রশংসা করুক। তবে এই শব্দটা আমরা অনেক সময় হালকাভাবে ব্যবহার করি, যেমন ও খুব নার্সিসিস্ট। কিন্তু নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডি একটা গভীর ও জটিল মানসিক সমস্যা। তাহলে নার্সিসিজম আর এনপিডির মধ্যে পার্থক্যটা কী, চলুন জেনে নিই। সাধারণত নার্সিসিজম মানে হলো নিজের প্রতি ভালোবাসা বা আত্মবিশ্বাস, যা একটা সুস্থ মানসিক বৈশিষ্ট্য। কিন্তু যখন এই গুণটি মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং অন্যের অনুভূতি, চাহিদা বা সীমাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে, তখন কিন্তু সেটা ডিসঅর্ডার হয়ে দাঁড়ায়। এটা তখন ব্যক্তিত্বের গঠনগত সমস্যা হিসেবে দেখা দেয়, যাকে বলা হয় নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নিন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণগুলো ঠিক কী কী। DSM-5 অনুযায়ী এনপিডির কিছু সাধারণ লক্ষণ হলো নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবা। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের থাকে তারা নিজেদেরকে ভীষণ গুরুত্বপূর্ণ ভাবে। তারা মনে করে তাদের থেকে গুরুত্বপূর্ণ পৃথিবীতে কেউ নেই, তারাই সব কিছুতেই তাদের মধ্যে একটা আমি ভাব থাকে। আমরা নয়, আমি। সবসময় বিশেষ ব্যবহার বা প্রশংসা চাওয়া। তারা সবসময় ভাবে কি বলুন তো, তারা যেখানেই যাবে তাদেরকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে এবং তারা সবসময় প্রশংসা পাবে। তারা যদি কখনো ভুল কাজও করে তারা সবসময় চায় যে না, আমাকে প্রশংসা করতে হবে। ক্রিটিসিজম এরা কিন্তু কখনো সহ্য করতে পারে না। অন্যের অনুভূতির প্রতি সহানুভূতির অভাব। এরা কখনোই এমপ্যাথেটিক হয় না। মানে ধরুন, যদি কখনো আপনার কষ্ট হয় বা আপনার কখনো কোনো প্রবলেম হয়, সেটা যদি আপনি শেয়ার করেন, আপনার দিকটা হয়তো কখনো তো এটা বুঝবেই না, উল্টে আপনাকে দোষারোপ করবে, বলবে তোমার জন্যই সব কিছু হয়েছে, আমি ঠিক। সম্পর্কের মধ্যে ম্যানিপুলেটিভ আচরণ, নিজের ভুল কখনো না মানা। আরেকটি হচ্ছে অপরকে ছোট করে দেখা বা ব্যবহার করা, ঈর্ষা করা বা মনে করা সবাই তাকে ঈর্ষা করে, অন্যকে ব্যবহার করে নিজের লাভ তোলা। চলুন বন্ধুরা এবার জানি নার্সিসিস্টিক মানুষ ঠিক কেমন আচরণ করেন। শুরুর দিকে নার্সিসিস্ট ব্যক্তিরা খুবই আকর্ষণীয়, মিষ্টি এবং আত্মবিশ্বাসী মনে হতে পারে। অনেক সময় তারা লাভ বম্বিং করেন, মানে আপনাকে প্রচণ্ড ভালোবাসা ও মনোযোগ দিয়ে মোহিত করেন। কিন্তু ধীরে ধীরে তারা আপনাকে কন্ট্রোল করতে চান, গ্যাসলাইটিং করেন, মানে আপনাকেই আপনার ভুল বোঝাতে চেষ্টা করেন যে সব কিছুর জন্যই যা হচ্ছে সব কিছুর জন্যই আপনি রেসপন্সিবল, ও কিছু করেই নি। যেখানে হয়তো ওরই সমস্যা, ওরই ভুল, তাও এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে বা এমনভাবে আপনাকে বোঝাবে যেন আপনিই ভুল করেছেন। এটাকে বলা হয় গ্যাসলাইটিং। বারবার দোষারোপ করেন, আপনার আত্মবিশ্বাস একেবারে ভেঙে দেবে। একসময় আপনি নিজেকেই প্রশ্ন করতে থাকবেন, আমি কি সত্যি পাগল হয়ে গেছি? সব কি সত্যি আমারই ভুল? সব কি আমারই দোষ? নার্সিসিস্টের সঙ্গে সম্পর্কে থাকলে কী ধরনের ক্ষতি হতে পারে চলুন আগে জেনে নিই। একে বলে নার্সিসিস্টিক অ্যাবিউজ, যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে মানসিকভাবে নিঃশেষ করে দেয়। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন, আত্মবিশ্বাস কমে যাবে, একা হয়ে পড়বেন, নিজের চিন্তাভাবনাকেও আর বিশ্বাস করতে পারবেন না। অনেক সময় বুঝতেই পারবেন না তারা একটা টক্সিক চক্রে আটকে গেছে। এটা একদম সত্যি কথা। এরকম হয় যে যখন আমরা কোনো নার্সিসিস্টের সাথে রিলেশনশিপে যাই, হয়তো বহুদিন চলে যায়, তারপর হয়তো আমরা রিয়েলাইজ করি যে সম্পর্কে আমি ভুল নই, হয়তো সামনের মানুষটা ভুল,
বা হয়তো আমরা একটা এমন সম্পর্কের মধ্যে আছি যে সেই সম্পর্কটা হয়তো টক্সিক, হয়তো অনেক বছর চলে যায়, তারপর হয়তো আমরা সেই জিনিসটা রিয়েলাইজ করি। তাহলে এরপর জেনে নিই যে এর কোনো চিকিৎসা আছে কি না। হ্যাঁ, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের চিকিৎসা আছে, তবে তার সময় সাপেক্ষ এবং ধৈর্য দরকার হয়। যারা নিজের সমস্যা স্বীকার করেন তাদের ক্ষেত্রে ফল ভালো হতে পারে। থেরাপিতে তারা শেখেন কিভাবে সহানুভূতির জায়গা তৈরি করা যায়, রাগ নিয়ন্ত্রণ করা যায় এবং সম্পর্কের সমস্যা বোঝা যায়। এক্ষেত্রে যে সমস্ত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় বা সাইকোলজিস্টরা ব্যবহার করে থাকেন সেটি মেনলি টক থেরাপি, সাইকোথেরাপি, সিবিটি বা স্কিমা থেরাপি, কিছু ক্ষেত্রে ওষুধ যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মাত্রা খুব বেশি থাকে, এবং পার্টনার বা পরিবারের লোকেদেরকে সাইকো এডুকেশন। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি বুঝতে পারেন আপনার কাছের কেউ নার্সিসিস্ট, তাহলে আপনি কি করবেন? প্রথমত, নিজের নিরাপত্তা এবং মানসিক সুস্থতা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। নিজের মানসিক সীমা তৈরি করুন, এনপিডি নিয়ে পড়াশোনা করুন, প্রয়োজনে একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলরের সাহায্য নিন। নার্সিসিস্টকে বদলাতে পারবো এই ভুল আশা কিন্তু একদম করবেন না। নিজেকে ভালোবাসুন এবং নিজের যত্ন নিন। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে সচেতনতা খুব দরকার, কারণ অনেকেই বুঝতে পারেন না যে তারা মানসিকভাবে একটা বিষাক্ত সম্পর্কের মধ্যে আছেন। এই ভিডিও যদি আপনাকে কোনোভাবে সাহায্য করে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষ সচেতন হতে পারেন। কমেন্টে জানান আপনি আর কোনো মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে জানতে চান কিনা। আমি সুস্মিতা দত্ত, দেখা হবে পরের ভিডিওতে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বাই সুস্মিতা দত্ত চ্যানেলে। সুস্থ থাকুন এবং নিজের মনকে গুরুত্ব দিন।